আপনি একজন শিক্ষিত মানুষ হতে পারেন, কিন্তু যদি আপনার ভেতরে সুশিক্ষা না থাকে তাহলে আপনি কখনো একজন ভালো মানুষ হতে পারবেন না। বলতেছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চুরির অপবাদ দিয়ে যে মানুষটাকে মেরে ফেলা হয়েছে পিটিয়ে, এই লোকটা হচ্ছে তোফাজ্জেল। এই তোফাজ্জেল নামে যে মানুষটাকে আপনারা পিটিয়ে মেরে ফেললেন, এই কেন তাকে হত্যা করা হইল? আমার কথাটা হচ্ছে, ভাই, একজন মানুষ চুরি করতে পারে বা চুরি করতে গিয়ে ধরা পড়ছে। এখন এই চুরি করা অপরাধের যে বিচার হওয়া উচিত, কারণ সে যদি চুরি করে থাকে অবশ্যই তার বিচার হওয়া উচিত, কিন্তু এই চুরি করার জন্য বা এই চুরির অপরাধের যে বিচার করার জন্য অবশ্যই আমাদের দেশে প্রশাসন আছে, থানা আছে, আদালত আছে, কোর্ট কাচারি আছে বিচার করার জন্য। কিন্তু এই চুরির অপবাদ দিয়ে লোকটাকে মেরে ফেলার জন্য বা পিটিয়ে মারার জন্য আপনি আমি কে ভাই? আপনি আমি কে? এই লোকটাকে যে আপনারা পিটিয়ে মেরে ফেললেন, লোকটার যে ব্যাকগ্রাউন্ড ইতিহাস দেখতেছি বা সামনে এখন বারবার আসতেছে, ফেসবুকে ঢুকলে স্ক্রল করলেই লোকটার ছবি আসতেছে, তার ডিটেলস আসতেছে, তার জীবনের যে জীবদ্দশা সে কেমনে কী করছে তাই আসতেছে। তো দেখতে পেলাম যে লোকটা একটা মেয়ের সাথে রিলেশন করতো, এক চেয়ারম্যানের মেয়ের সাথে, তার এলাকায় হয়তো চেয়ারম্যানের মেয়ের সাথে সে রিলেশন করতো, কিন্তু পারিবারিক দ্বন্দ্বতার কারণে তাকে তার পাওয়া হয় নাই। তারপর থেকেই লোকটা ভারসাম্যহীন এবং লোকটা অনেক শিক্ষিত। তাই আজকে যে লোকটাকে আপনারা এই যে পিটিয়ে মেরে ফেললেন, আবরার ফাহাদকে মেরে ফেলা হয়েছিল কারণ সে ইন্ডিয়াকে নিয়ে কথা বলছিল, সে ইন্ডিয়ার বিপক্ষে গিয়ে কথা বলছিল। তাকে আপনারা বুয়েটে বসে হত্যা করলেন পিটিয়ে। আজকে আবার সেই ঘটনার পুনরাবৃত্তি করলেন আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। একটা কথা বলি, আপনারা শিক্ষিত সমাজ, আপনারা হচ্ছে জাতির দর্পণ, মানে আয়না। আপনাদের মাধ্যমেই জাতি বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াবে, আপনাদের মাধ্যমে। কিন্তু সেই আপনারাই যদি আজকে এরকম নরপিশাচের মতো মানুষকে হত্যা করেন, তাহলে জাতি আপনাদের কাছ থেকে কী আশা করবে? ভবিষ্যৎ প্রজন্ম কাদের দেখে শিক্ষা পাইবে? আপনাদের দেখেই তো শিক্ষা পাবে, কারণ আপনারা ঢাকা ভার্সিটিতে পড়েন, বাংলাদেশের 1 নম্বর বিশ্ববিদ্যালয়টা, যাকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়। আপনাদেরকে অনুকরণ করে বাংলাদেশের অন্যান্য প্রতিষ্ঠানের মানুষগুলা, শিক্ষার্থীগুলা বিশেষ করে আপনাদেরকে অনুসরণ করে। তাই আপনারাই যদি আজকে মানুষকে এভাবে পিটিয়ে মেরে ফেলেন, তাহলে আপনাদের দিয়ে কি শিখবো আমরা? আপনাদের মতো মেধাবীদের কি দাম আছে বাংলাদেশে? তাই যারা এই হত্যা করেছে, যারা এই হত্যার সাথে জড়িত, প্রত্যেকের সর্বোচ্চ আইনের আওতায় এনে সর্বোচ্চ বিচার করার তীব্র দাবি ও নিন্দা জানাচ্ছি, তীব্র দাবি জানাই। যারা নিরীহ একটা মানুষকে এভাবে মারছে, হত্যা করছে, এটা কোনো পরিকল্পিতভাবে ছাড়া কাজ হয় নাই। আমার মনে হচ্ছে এটা পরিকল্পিত হত্যাযোগ্য। তাই যারা এই কাজ করছে তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ বিচারের দাবি জানাচ্ছি।